সরকারের পক্ষ থেকে জ্বালানি মন্ত্রী জানিয়েছেন, বর্তমানে দেশে প্রায় ১ মাসের জ্বালানি তেলের মজুদ রয়েছে। এই পর্যন্ত বাংলাদেশের জ্বালানির কোনো ঘাটতি নাই, বরং আমরা গত বছরের তুলনায় সরবরাহ আরও বৃদ্ধি করেছি। সাধারণত ১৫ দিনের মজুদ রাখা হলেও বর্তমানে বৈশ্বিক পরিস্থিতির কারণে এই মজুদ বাড়ানো হয়েছে। সবচেয়ে বেশি চাহিদা সম্পূর্ণ জ্বালানি ডিজেলের মজুদ বর্তমানে প্রায় ১,২২,৬৬০ টন। অপরিশোধিত তেলের সংকটে দেশের একমাত্র ইস্টার্ন রিফাইনারি সাময়িক বন্ধ হওয়ার ঝুঁকিতে ছিল। তবে সরকার জরুরি ভিত্তিতে ১ লাখ টন ক্রুড অয়েল আমদানির ব্যবস্থা করেছে, যা ১৫ এপ্রিলের মধ্যে পৌঁছানোর কথা। ভারত থেকে পাইপলাইনের মাধ্যমে ডিজেল আসা অব্যাহত রয়েছে। অকটেন ও পেট্রোল এই দুই জ্বালানির মজুদ ১৭ থেকে ২৫ দিনের জন্য রয়েছে। এই সপ্তাহের মধ্যে চট্টগ্রাম বন্দরে বেশ কয়েকটি জাহাজ আসার কথা রয়েছে। এর মধ্যে ইন্দোনেশিয়া ও মালয়েশিয়া থেকে পরিশোধিত তেল আসছে। জেট ফুয়েল ও কেরোসিন এগুলোর মজুদ বেশ ভালো অবস্থায় আছে, যা প্রায় ৪২ থেকে ৭১ দিন পর্যন্ত চলতে পারে। মধ্যপ্রাচ্য সংকটের কারণে বিশ্ববাজারে তেলের দাম বাড়ায় সরকার রাত ৭টার পর দোকানপাট, বিলবোর্ড ও আলোকসজ্জা বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন, যাতে বিদ্যুৎ ও জ্বালানির সাশ্রয় হয়। কৃত্রিম সংকট রোধে সারা দেশে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে। গত কয়েকদিনে প্রায় ৪-৫ লাখ লিটার অবৈধভাবে মজুত করা তেল উদ্ধার করা হয়েছে। সরকার আশ্বস্ত করেছে যে বিকল্প উৎস থেকে তেল আমদানির ব্যবস্থা করায় আপাতত বড় কোনো সংকটের আশঙ্কা নেই। এখন প্রশ্ন হলো, এত কিছুর পরও কেন তেল নিয়ে হাহাকার কমছে না? সুমাইয়া ফারাজি, দৈনিক আর নিউজ।